হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার 3 বছর আগের একটা চ্যানেল ছিল যেখানে আমি এই মুভিটা রিভিউ করছিলাম। তো এই মুভিটাতে আমার ভালোই ভিউ পড়ছিল। তো এই 2021 সাল থেকে আজকে পর্যন্ত আমি মাথায় খালি আমার এটা ঘুরতেছে যে আমি এই মুভিটা রিভিউ দিব কিন্তু দিতেছি না। দেখতে দেখতে 3 বছর চলে গেছে। তো আমি আগে যখন এই মুভিটা দেখছিলাম তখন এই মুভির নাম ছিল দ্য হ্যাকার, এরকম একটা কিছু। তো এখন দেখলাম গিয়া এই মুভির নাম দিচ্ছে কি, তুমি ইউটিউবেই পাওয়া যাবা, গোল্ড মাইন্স মুভি। তো এই মুভিতে আমাদের যে এমসি থাকে সে হইতেছে খুব হাই লেভেলের হ্যাকার। তো সে একটা ভাইরাস তৈরি করছে, যে ভাইরাসটার নাম সে দিছে বাদশা ভাইরাস। তো সে কি করে, একটা বারে যায় এবং তার এই ভাইরাসটা ছড়ায় দেয় এবং তার একটা রেঞ্জের মধ্যে যত মোবাইল আছে, মানে ওই ভাইরাসের রেঞ্জের মধ্যে যত মোবাইল আছে ওই মোবাইলের লক খুলে ফেলে। তো এই মুভির প্রথম 5 মিনিট দেখলে তুমি হুকড হয়ে যাবা এবং কিভাবে তুমি পুরো মুভিটা দেখতে পারবে এটা তুমি বুঝবাও না এবং অনেক কিছু শিখতে পারবা। তো দেখো, ব্যাংকে আমরা টাকা রাখি, ব্যাংকে লক দেই, ঠিক আছে, কিন্তু মোবাইল যেটা দিয়ে খালি আমরা কথা বলি, হ্যালো কেমন আছো, এতটুকুর জন্য তো মোবাইলটা তৈরি হয়েছিল। কিন্তু আমরা মোবাইলে কেন লক দিই? কারণ আমাদের জীবনের সকল সিক্রেট, যে সিক্রেটগুলো আমাদের বন্ধু জানে না, আমাদের বাবা জানে না, মা জানে না, সেইগুলা আমাদের মোবাইল যদি কেউ একজন চেক করে জেনে ফেলতে পারে। তো ওই বাদশা ভাইরাসটা যখন ছাইড়া দেয় ওই মোবাইলের লক সে খুলে ফেলে। মনে করো যারা একটু প্রো লেভেলের হ্যাকার, তোমার মোবাইলে লক খোলা কোনো বিষয় না। অথবা তোমার মোবাইলে একটা অ্যাপ নামাইলা, মনে করো ছোট্ট অ্যাপ, ওই অ্যাপটা মনে করো ওই হ্যাকার কোনো সিস্টেমে তোমার মোবাইলে নামাইছে, কোনো অ্যাড দেখায় বা যে কোনো কিছু কইরা, তো ওই অ্যাপটার মাধ্যমে তোমার পুরো মোবাইলে হ্যাক করে ফেলতে পারে। তো তোমার গ্যালারিতে যে ছবিগুলো আছে, তোমার ফেসবুকে প্রাইভেটে যে ছবি ভিডিওগুলো আছে, এবং খুব ইজিলি তোমার এই যে সামনের ক্যামেরাটাও তারা ক্যাপচার করে ফেলতে পারে। তারপর তোমার এই সেলফি ক্যামেরা বা ব্যাক ক্যামেরা, সেলফি বা ব্যাক ক্যামেরা দিয়ে যেই জিনিসগুলো রেকর্ড হইতেছে ওইগুলো তারা লাইভ শুনতে পারে এবং আমি যে কথা বলতেছে এগুলো শুনতে পারে। তো কোনো হ্যাকারও যদি চাই এগুলো খুব ইজিলি করতে পারে। তো আমাদের মেন ক্যারেক্টার এরকম একটা প্রো লেভেলের হ্যাকার। তো তার কাছে মেয়ে পটানো কোনো বিষয় না, তুমি জাস্ট দেখবা সে কি কি নামাইছে, সে কি কি কিনছে, মনে করো অনলাইন থেকে অথবা তার ফেসবুকে ছবি দেখা দেখবা যে কি কি ইউজ করে, লিপস্টিক, তার স্যান্ড, সে কি কি ইউজ করে, ওইগুলো যদি তুমি জানো এবং তারপর ওইগুলো গিফট করো অথবা তার সাথে ওই রিলেটেড কথা বলো। তো একটা আমাদের সাইকে আছে যে আমরা যা পছন্দ করি, আমাদের সামনে একটা মানুষ যদি সেই সেম জিনিসগুলো পছন্দ করে তাহলে তার প্রতি একটা অ্যাট্রাকশন আসা করে। তো এইভাবে আমাদের মেইন ক্যারেক্টার যে কোনো মেয়েকে পটাইতে পারে, মনে করো কোনো বিষয় না, এবং খুব প্রো লেভেলের হ্যাকার। দেখো, আমাদের মোবাইল যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে আমাদের লাইফও হ্যাক করে ফেলছে। তো আমাদের হ্যাকারটা এরকমই মেইন ক্যারেক্টার। তো সে কি করে এই মুভিটা দেখবা, দেখো আমি তোমাকে বলবো যে দেখো, অনেক মজা পাবা, আমার জোশ লাগছে। তারপর তোমার মোবাইলটা ধরতে গিয়ে দুইবার চিন্তা করবা যে আমি যত কিছু করতেছি আমার মোবাইলে কেউ যদি দেখা ফেলে কি হবে। কারণ তুমিও জানো আমিও জানি আমরা সবাই মোবাইলে কি করি, সারাদিন মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখতেছি, একের পর এক রিলস দেখতেছি, ছবি তুলতেছি, এটা করতেছি ওটা করতেছি। প্রাইভেট লাইফ বলতে আমাদের আর কিচ্ছুই নেই, সবকিছু আমরা অনলাইনে শেয়ার করতেছি। একটা জায়গায় ঘুরতে গেলেও আগে শেয়ার করি, তারপরে মানে আমিও করি, কিন্তু এখন আমি কমাইতেছি। অনেক জায়গায় এখন আমি ঘুরি কিন্তু আর ব্লগ করি না, অল্প অল্প ব্লগ করবো যেগুলো ভালো কোনো জায়গা হবে বুঝতে পারতেছি। আর কিছুদিন আগেও আমি কোথাও ঘুরতে গেলে ওটা আমি ব্লগ করবো, একটা অভ্যাস হয়ে গেছিল। তো এই অভ্যাসটা বদলাইতেছি। আর তুমি অনলাইনে কি শেয়ার করতেছো, তোমার মোবাইলে কি রাখতেছো, তারপর তোমার খুব সহজে ম্যানিপুলেট করতে পারবে। কয়েকটা ব্যাক টু ব্যাক ভিডিও দেখা ওই হ্যাকাররা চাইলে তুমি মুভিটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। ওকে।